ব্রেকে বুঝবো কিভাবে? এটা সিম্পটম আছে, স্টার্ট হয়েছে কিনা একটা সিম্পটম আছে গাড়িতে, শব্দ নাই গাড়িতে। কিভাবে বুঝবো আমি গাড়ি স্টার্ট হয়েছে? এখানে লেখা থাকবে রেডি। রেডি মানে আমার গাড়ি স্টার্ট। স্টার্ট করার পরে কিছু কাজ আছে আমাদের ড্রাইভার সাহেবের জন্য, শুধু এগুলো কিছু কাজ আছে। স্টার্ট করার পরে এই গাড়িতে অটো ব্রেক সিস্টেম আছে। সামনে কোনো লোক বা সামনে কোনো কিছু দেখলে গাড়িটা ঠাস করে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। অটো ব্রেক আমাদের বাংলাদেশের জন্য কার্যকর না, কেন অটো ব্রেকের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, স্টার্ট করার পরে আমরা প্রথমত সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা নিচে নামবো। এখানে একটা আনাম গাড়ি আর একটা অর্ধেক মাঝখানে তারা কি বুঝাচ্ছে, সংঘর্ষ বুঝাচ্ছে। এখানে যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করার পরে আমি আবার ওকে দিলাম। ওকে তারপরে লেখা আছে কি পিক কালেকশন সিস্টেম অফ, এই যে চলে আসছে। যতবার স্টার্ট করব প্রথমত স্টার্ট করব, তারপরে অটো ব্রেক বন্ধ করব। স্টার্ট আর একবার বলেন অটো ব্রেক বন্ধ করব সিস্টেম। আমরা কি করব, আমরা স্টার্ট করার পর আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে, এই যে সেটিংসে গেলাম, যার পরে এটা উপরে থাকবো, আমরা নিচে নামবো। নামার পরে সিম্পটমটা দেখছেন কি অবস্থা, এখানে দেখায় যে সংঘর্ষ। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যখন বাতিটা চলে আসবে তখন আমরা বুঝবো যে অটো ব্রেক। যতবার স্টার্ট করব ততবারই আমার ওইটা করে নিতে হবে। শুরুতে হাত দিলেন কোন জায়গায়? হাত এই যে এখানে হ্যাঁ, ওটা শুরু করেন, দেন অফ করে দেন, স্টার্ট বন্ধ। আমি আবার স্টার্ট করব। স্টার্ট করলাম গাড়ি। কিভাবে বুঝলাম? রেডি লেখা আসছে, গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আমার অটো ব্রেক বন্ধ করতে হবে। অটো ব্রেক বন্ধ করতে গেলে আমি যেখানেই থাকি না কেন আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসলাম এই যে এখান থেকে, এই যে আসার পর আমরা নিচে নামবো। নিচে নামার পরে সিলেক্ট করে ওকে দিব, আবার ওকে দিব। এই যে অফ। রবিউল ভাই ধরেন তো ওটা, ঠিক আছে অফ। এরপর আমরা অটো ব্রেক বন্ধ করবো বারবার। এখন ড্রাইভার সাহেব, যেহেতু আপনি হাইব্রিড গাড়ি চালাচ্ছেন, জ্যামে থাকলে গিয়ার কোথায় রাখবো? পার্কিং এ? না পার্কিং এ তো নয়, এনে রাখবো না, হাইব্রিড গাড়ি জ্যামে নিউট্রালে রাখা যায় না। তাহলে নিউট্রালে রাখা যাবে না, ড্রাইভে রাখা যাবে না। তাহলে ওই সাজিরা বলছে পার্কিংই রাখতে হবে, পিতে রাখতে হবে। হ্যাঁ, নিউট্রালে যদি রাখি কখনো গাড়ি তেলে যাবে না, শুধু হাইব্রিডে চলবে। তাহলে পিতে রাখবো, পার্কিং এ রাখবো, পিতে রাখবো যখন জ্যামে থাকবে। ডিতে ড্রাইভ দিয়ে আমরা ব্রেক পাড়াতে রাখবো না। ডিতে ড্রাইভ দিয়ে যে আমরা ব্রেক পাড়াতে রাখি, সেক্ষেত্রে কি হবে, আমাদের এবিএস মুডে মাস্টার সিলিন্ডার বা ব্রেক সিস্টেম এটা খারাপ হয়ে যাবে। অতএব আমরা কি করবো, আমরা পিতে রাখবো। কত সেকেন্ড? 30 সেকেন্ডের উপরে যদি আমরা জ্যামে থাকি আমরা পিতে রাখবো, আর নাহলে ব্রেক হোল্ড ইউজ করবো। হয় পিতে রাখবো, নাহলে ব্রেক হোল্ড ইউজ করবো। ব্রেক হোল্ডটা কিভাবে ইউজ করা যায়? ব্রেক হোল্ডার ইউজ করার জন্য আমার সিট বেল্ট বাঁধতে হবে। আমি বলছি ডিটি ড্রাইভ দিয়ে ব্রেক পাড়াতে রাখা যাবে না, ড্রাইভে দিয়েছি, হ্যান্ড ব্রেক অটোমেটিক রিমুভ হয়েছে। ঠিক আছে, এখন আমি গাড়ি ছাড়লাম, গাড়ি চলতেছে, এখন আমি ব্রেক করছি, আমি ব্রেক হোল্ড চাপ দিলাম, পা সরাই দিলাম, এই যে ব্রেক হোল্ড উঠে গেছে। আচ্ছা। এখন আমি অ্যাক্সেলেটার দিব, একটু সোজা দাঁড়ান, আমি অ্যাক্সেলেটার দিব, গাড়ি চলবে, আবার ব্রেক দিব, আবার ব্রেক হোল্ড, আবার পা সরাই দিব। কোথায় আছে? ড্রাইভে। আমি কি বলছি, ড্রাইভে দিয়ে ব্রেক পাড়াতে রাখা যাবে না, নিউট্রালে দেওয়া যাবে না। ড্রাইভে দিয়ে ব্রেক পাড়াতে রাখা যাবে না, নিউট্রালে দেওয়া যাবে না। হয় পিতে, আর নাহলে আমি যে সিস্টেমে দেখেছি এই সিস্টেমে। ওইটা হ্যান্ড ব্রেক না? এটা হ্যান্ড ব্রেক না, এটা ব্রেক হোল্ড। মানে ও কি করে বলে, ম্যানুয়ালের ক্ষেত্রে হ্যান্ড ব্রেক। ম্যানুয়ালের ক্ষেত্রে হ্যান্ড ব্রেক না, এটা হ্যান্ড ব্রেক হলো, এটা ব্রেক হলো এটা। দুইটা অপশন ইউজ করেছে জাপানিজ। হ্যান্ড ব্রেক বলতে হবে, হোল্ড বলতে হবে। ঠিক আছে, নাহলে প্যাচ লেগে যাবে। দেখি হ্যান্ড ব্রেক কোনটা? এটা হ্যান্ড ব্রেক। হ্যাঁ, ওইটা তো হ্যান্ড ব্রেক জানি, আর এটা ব্রেক হোল্ড। এটা হোল্ড। ঠিক আছে, জি, ক্লিয়ার, বুঝতে পারছেন? তো ভিডিও কর, এবার আমি আপনাকে দেখাবো। তাহলে আমরা যখন ড্রাইভে দিব, দেখেন অটোমেটিক হ্যান্ড ব্রেক রিমুভ হয়ে গেছে। জি। আবার যখন পিতে দিব, হ্যান্ড ব্রেক লক হয়ে গেছে। এটা ধরা দরকার নেই। প্রথমত স্টার্ট, তারপরে অটো ব্রেক বন্ধ, তারপরে গিয়ার, তারপরে গাড়ি মুভ। জি। আর আমরা জ্যামের ভিতরে যে নিয়মগুলো, টেকনিকগুলো দেখাচ্ছি, এই নিয়মের টেকনিকে আমরা চালাবো। ঠিক আছে, এখন আসি আমরা সেটে কি চলবে। আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, এটা আই মিটারে। আইতে কি বোঝায়? ইনফরমেশন। ওনাকে একটু দেখান, উনি পিছে বসতে হবে পিছনে। বাইরেতে কথা আসতেছে, তো আমি কথা বলবো, কথায় আমি বাইরে বের হচ্ছি। না ওনা তিনজনই ঢোকেন। না আমার ঢুকে লাভ নেই। হ্যাঁ, আপনি শিখবেন না, আপনি শিখবেন না, আপনি থাকেন ভিতরে থাকেন। আমি যখন শিখবো তখন আমি শিখে দিবেন। চালু আছে।
তাহলে আমরা কি করব? আইতে কি ইনফরমেশন, কিসের ইনফরমেশন? তেলের ইনফরমেশন। 1 লিটার তেলে কত কিলোমিটার গিয়েছে? 1 লিটার তেলে কত কিলোমিটার গিয়েছে? 18.3 18.3 পার লিটার গিয়েছে গাড়িটা। কোথায়? লং রোডে, ঢাকায় না। আচ্ছা ঘন্টায় 12 কিলোমিটার চলছে। 12 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টায় 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে সে। আচ্ছা। 1 ঘন্টায় 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরেও 18 পেয়েছে। আচ্ছা গাড়িতে যে তেল আছে, ঘন্টায় 12 কিলোমিটার করে চলে গাড়িতে যে তেল আছে কত কিলোমিটার যাবে এখানে শু করবে। আচ্ছা আচ্ছা আপনার গাড়িতে যে তেল আছে 1 ঘন্টায় 12 কিলোমিটার করে চললে কত কিলোমিটার যাবে শু করবে। 1 ঘন্টায় যদি এই গাড়িটা 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারপর ওখানে শু করবে, ওখানে আরো বাড়বে। ঘন্টায় যত বাড়বে তেলের হিসাব তত বাড়বে, ঘন্টায় যত কমবে তেলের হিসাব তত কমবে। অতএব আপনার 3টা জিনিস পাচ্ছি আইতে। 1 লিটার তেলে কত কিলোমিটার গিয়েছে, গাড়িতে যে তেল আছে কত কিলোমিটার যাবে, ঠিক আছে, 1 ঘন্টায় গাড়িটা কত কিলোমিটার চলেছে। অর্থাৎ এই মিটারটা যদি আমরা ইন্ডিকেট করি, আমাদের প্রত্যেকটা তেলের হিসাব আমরা পারফেক্ট পেয়ে যাব। গাড়ির বয়সের সাথে তেলের হিসাব মিলবে না। গাড়ি যে টোটাল মিটার আছে, মাইলেজ আছে, টোটাল যে মাইলেজ আছে, এই মাইলেজের সাথে কখনো তেলের হিসাব চলবে না। তেল মাইলেজের তে আলাদা। ঠিক আছে বস? ঠিক আছে আইতে কি পাচ্ছি? 1 লিটার কে M/L পার লিটার। হ্যাঁ এটা তো জানি কিলো, গাড়িতে যে তেল আছে কত কিলো যাবে, কে M/S আবার কিলোমিটার পার আওয়ার বলে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে ভাঙিয়ে বলতেছি কথাটা, সেটা আপনি বুঝেন। হ্যাঁ ঠিক আছে? কি কারণ অনেক সময় আমরা এইভাবে বোঝানোর সময় পিছনের ড্রাইভার আমাকে অবজেকশন দেয় যে ভাই আপনি এইভাবে বুঝাচ্ছেন তো এইভাবে হবে না তো। আর এইভাবে হবে না, না হবে আমি জানি তো, এটা জাপান বানাইছে গাড়ি, ও না, ড্রাইভার ঠিক বানায় নাই গাড়ি। না না ঠিক আছে। এই কারণে আমি আপনাকে বুঝাই বলতেছি যে 1 ঘন্টায় 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে, তারপর ওই 18 পেয়েছে। এখন তেল যদি ঢুকাই, এই 12 কিলোমিটার রাস্তা হিসাব করে তেল কাউন্ট করবে যে তুমি যদি ঘন্টায় 12 কিলোমিটার করে চালাও, তুমি যে 40 লিটার তেল ঢুকেছে এত কিলোমিটার যেতে পারবা। আবার যদি ঘন্টায় তুমি 30 কিলোমিটার রাস্তা অতিক্রম করো, তুমি যে 40 লিটার তেল ঢুকাইছো এত কিলোমিটার যেতে পারবা। আবার যদি তুমি ঘন্টায় 10 কিলোমিটার করে চালাও, 40 লিটার তেল ঢুকাইছো, তুমি এত কিলোমিটার যেতে পারবা। ক্লিয়ার হিসাব? ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট বলেন। হ্যাঁ তেলের ইনফরমেশন এটা এবার কম্পাস, দিক, হ্যাঁ তারপরে মাল্টিমিডিয়া, এখান থেকে সেটাকে চালানো যাবে। 4 নম্বরে লেন ডিপারচার। লেন ডিপারচার আমাদের দেশে দরকার হয় না। লেন ডিপারচারের কাজটা হলো, লেন ডিপারচার যদি অন থাকে, এই যে লেন ডিপারচারের সুইচ, লেন ডিপারচার যদি অন থাকে, আপনি গাড়ি 60-70 স্পিডে চালাচ্ছেন, আপনি লেন পরিবর্তন করবেন। কি করবেন? লেন পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রে আপনার লেন ডিপারচারটা অন আছে। আপনি যখন লেন পরিবর্তন করবেন, যদি ইন্ডিকেটর না দেন, সেই ক্ষেত্রে আপনি যখন ডাইনে কাটতে চাইবেন, ওই বামে কেটে লিয়ে পড়বো। আপনি ডাইনে টানতে চাইবেন, ওই বামে টানতে চাইবো। মানে তুই ইন্ডিকেটর দেস নাই, তুই লেন্ডের ভিতরে আসছ, তুই যে রাস্তা পরিবর্তন করতে আসছ, আমারও তো নক করবি। সতর্ক। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, যদি গাড়িতে কোনো সমস্যা হয়, এখানে শু করবে যে তোমার গাড়িতে সমস্যা আছে, তুমি ডিলারের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, পরে হলো সেটিংস আছে, উপরে হলো লেন ডিপারচার, ব্লাইন্ড স্পট মোড, BSM, এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট মোড। রবিউল স্যার তুমি নাম দেখছি ইয়ে করো, ড্রাইভিং এসে বসে ভাইরে তো আমি না, শেষ করি আগে। ঠিক আছে, BSM ব্লাইন্ড স্পট মোড। ব্লাইন্ড স্পট মোডের কাজটা কি? ব্লাইন্ড স্পট মোডের কাজটা ওইখানে, আপনি যখন লং রোডে গাড়ি চালাবেন, চালানোর পরে আপনি তো লং রোডে যখন গাড়ি চালাবেন, চোখ কোথায় থাকবে? সামনে না লুকিং গ্লাসে? সামনে। যখন লং রোডে কোন হরেন গাড়ি কমেই দেয়, পিছে আরেকটা গাড়ি খারাই গেছে। যখনই আপনি পিছে আরেকটা গাড়ি আসবে, বা ওই 100 স্পিড চলতেছে, আপনার 100 স্পিডে চলতেছে, যখন ওই গাড়িটা দেখতে পারবে, তখন এই লাইটগুলো জ্বালাই দিবে। জ্বালাই দিলে তখন এই লাইটগুলো আপনার চোখে আসবে, তখন আপনি লুকিং গ্লাসে তাকালে দেখবেন আপনার পিছে গাড়ি আছে। বাহ এ তো খুবই ভালো হয়েছে। এটা বলা হয় ব্লাইন্ড স্পট মোড। ব্লাইন্ড স্পট। পরে আছে পার্কিং সেন্সর। পার্কিং সেন্সর কাজটা হলো, আমি যখন গিয়ার দিব, সামনে যদি কেউ থাকে তাহলে অ্যালার্ম দিবে। সামনে সার আছে, দেখেন অ্যালার্ম দেওয়া দিচ্ছে, এই কোনারটার ভিতরে যে সার দাঁড়া রয়েছে, তুমি আর যাও না, সমস্যা আছে। ঠিক আছে, এটা আমাদের দেশে দরকার আছে। খুবই দরকার। তারপরে এই গাড়িতে অটো ব্রেক, আমরা তো সামনে অটো ব্রেক দেখাইছি, হ্যাঁ। এই গাড়িতে পিছে অটো ব্রেক আছে। বাহ ঠিক আছে, পিছের অটো ব্রেকটা আমরা বন্ধ করে দিব। এই পিছের অটো ব্রেকটা, এই যে একটা গাড়ি পিছনে একটা খুঁড়ি, একটা তারা, যত সংঘর্ষ আছে প্রত্যেকটা সংঘর্ষই তারা। ঠিক আছে, এই তারাটা আমরা এটা বন্ধ করেছি, যে বন্ধ হয়েছে, এটা পার্মানেন্ট বন্ধ। পার্মানেন্ট বন্ধ। এটা পার্মানেন্ট বন্ধ, কিন্তু সামনেরটা প্রতিবার আমার অফ করতে হবে। ক্লিয়ার? আমরা নিচে নামবো। নিচে নামার পরে ড্রাইভ মোড। ড্রাইভ মোডের ভিতরে 3টা অপশন আছে, স্পোর্টস মোড, নর্মাল মোড, ইকো মোড। 50 স্পিডের নিচে যখন গাড়ি থাকবো, আমরা ইকো মোডে চালাবো। 50 স্পিডের নিচে। হ্যাঁ, তেল সাশ্রয় করবে। ওকে।
এই যে ইকো দিয়ে দিলাম। 50 স্পিড যখন ওভার হবে তখন আমরা নর্মাল মোডে চালাবো, স্পোর্টস মোডে যাব না। কেন? স্পোর্টস মোডের কাজ হলো রেসিং খেলার জন্য, গাড়ি স্পিডে ভাগবে, গাড়ি তেল বেশি খাবে। অতএব আমাদের দেশে রেসিং মেসিং কেউ খেলে না, আমাদের দেশে দরকার নাই। সো আমরা দুইটা মোড ইউজ করবো, ইকো মোড আর নর্মাল মোড। ইকো মোড কখন? 50-এর নিচে, আর 50 উপরে গেলে নর্মাল মোড। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে ভেহিকেল সেটিংস আমাদের ঢোকার দরকার নাই, সেটিংস করা আছে। তারপর মিটার সেটিংসে কি আছে? মিটার সেটিংসে যে পজিশন বা যে সিস্টেম আছে এটাও ধরা দরকার নাই। যদি কখনো মিটারটা উল্টাপাল্টা এলোমেলো হয়ে যায় তখন এখানে ঢুকে আমরা রিস্টার্ট মেরে দিতে পারবো মিটারটাকে, তাহলে মাস্টার সেটিং চলে আসবে। আবার সেই জায়গায় ছিল ক্লিয়ার? আগের মোডে। এখন আমরা মাল্টিমিডিয়া যাব। মাল্টিমিডিয়া কি কি চলবে এখানে? AM FM, ব্লুটুথ, মিরাকাস্ট। এখানে অ্যান্ড্রয়েড মোবাইল সিন করা যাবে সরাসরি। এটা কানেক্ট হবে কিভাবে? হ্যাঁ, অ্যান্ড্রয়েড ওই মোবাইল যে আপনার মোবাইল আছে? হ্যাঁ, বাই করেন। ব্লুটুথ সিস্টেম করে। হ্যাঁ, দ্যাট স্মার্ট কি মোবাইল এটা? এবার ওইটা টিপে ধরেন, টিপে ওই ধরেন। ব্লুটুথ এটা ওই না, যে না, উপরে Bluetooth ব্লুটুথ না, খারাপ। যে কাস্টিং আছে, ওই যে কাস্টিং দিছে এটা এই সাইডে, এটা দাঁড়ান আমি দেখতেছি। ওই যে সিস্টেম কাস্ট। আর এই গাড়িগুলো হলো স্বয়ং সম্পূর্ণ। এই গাড়িগুলো ডেকোরেশনের দোকানে নিয়ে এক্সটার্নাল কোনো কিছু কাটাকাটি করে লাগাবেন না। যে গাড়ি ওই যে পাইছে। ডেকোরেশন দোকানে নিয়ে কোনো কিছু কাটাকাটি করে লাগান, তারান এখানে আসতে হবে। যদি কোনো কিছু কাটাকাটি করে লাগান এই গাড়িতে কোড ভাইরাস ঢুকবে, কিচ্ছু লাগানো যাবে না গাড়ি যাবে। সবচেয়ে হয়তো বা কার্পেটিং আর বাম্পার এই ছাড়া কোনো কিছু করা যাবে না এই গাড়িতে। ভাইরাস ঢুকবে, এই গাড়ি বন্ধ হয়ে যাবো, কাটাকাটি করাই যাইব না টোটাল। সিট কাভার লাগানো আছে। এই সিট কাভার 10 বছর সিট পারবেন না আপনি। আমি কি কথাটা বুঝতে পারছি? ডেকোরেশন দোকানে কি করা যাবে না? ইলেকট্রিক কোনো কিছু কাটাকাটি করা যাবে না, বাম্পার আর কার্পেটিং ছাড়া কিচ্ছু করা যাবে না। আমাদের 1 বছর ওয়ারেন্টি আছে গাড়ি। আপনি যদি কিছু করেন, যদি কোনো সমস্যা হয় আমরা মেশিন লাগাইলে আমাদের মেশিন সব বলে দিবে। ধরেন ইউটিউবে যান, ইউটিউবে যা চালান, অটো রোটেটটাকে অন করে দিয়েন। হ্যাঁ, ফোন দেখা করো। এটা বিদ্যুৎ চালু করেন, যে কোনো একটা কিছু চালু করেন। টেনে দাও। ক্লিয়ার? এটাকে বলা হয় মিররিং বা মিরাকাস্ট। ব্লুটুথের দিন শেষ, ব্লুটুথ দিন শেষ, এখন ওটা ওয়াইফাই পিছে, ওটা বাদ। এখন এইভাবে চলবো। আবার যে আপনার মোবাইলে, আমার মোবাইলে ডিসপ্লে বন্ধ করে দিলেও চলে, আপনারটাও চলবো। এই যে ডিসপ্লে বন্ধ করছেন, ছিঁড়া দিচ্ছেন, এখন চলতে থাকবো। হ্যাঁ, বাঁকা করে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ছিঁড়ে দিলেন। ক্লিয়ার? জিনিসটা সুন্দর না? বস, ঠিক আছে। আমরা যে দিক নির্দেশনা দিব, আমি আপনার টাকা পয়সা নিব না, আমাদের দিক নির্দেশনাগুলো পারফেক্ট হবে। কারণ এখান থেকে নেওয়ার পরে কি করে, ডেকোরেশনের দোকানে ঢুকায়, ডেকোরেশনের দোকানে ঢোকার পরে স্যার এটা করেন, মিরর বাঁধেন, হ্যান করেন, ত্যান করেন। কেন? আমি তো ড্রাইভার রাখবো এই গাড়িতে, আমি মিরর বাঁধবো কেন? এই মিররগুলো যখন বাঁধবেন, গুণা দিয়া 500 টাকা নিবে দুইটা বাঁধতে। যখন বাঁধবেন, বাঁধার পরে চুরি করে নিতে পারবে না, ভাঙে ফেলবে। ভাঙে ফেলে থাকবে, কিন্তু বন্ধ করে দেন, ভাঙে ফেলে থাকবে। আর যদি চুরি করে নাও নেয়, ঠিক আছে, তাহলে কি হবে জানেন? ওই আপনার ওই বান্দার কারণে ভিতরে মোটর নষ্ট হয়ে যাবে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই সম্পদ আমার সম্পদ যদি আমার থাকে, কখনো সম্পদ যাবে না। আর ওই সম্পদ যদি আমার না থাকে, আমি যত কিছু দিয়ে বাইন্দা রাখি, কাম হইতো না। একদম ক্লিয়ার? যদি এটা যে আমার নসিবে থাকে, কারো বাবা সাধ্য নেই এটা ধরার। আর যেটা আমার নসিবে না থাকে, কিচ্ছু করার নাই। যত গুণাদাই বান্ধি না কেন, গুণার লাগানে কাটিং প্লাস আহে, গুণাদা বানবেন, কাটিং প্লাস কাটতে লয়ে যাবো। এই দুটোই চুরি করে। কখন চুরি করে এই দুটা? ড্রাইভার সাহেব এখানে লয়ে গেছে, স্যারের নামাই দিছে, স্যারের নামাই দেওয়ার পর ড্রাইভার সাহেব গাড়ির সামনে না থাকে, সামনে একটা চার দোকান আছে, একটু চা খাইতে গেছে, নিয়ে গেছে। অতএব এগুলো করা যাবে না, বান্দাবান্দি করা যাবে না কিচ্ছু।
আবার জেনে পড়লেও অনেক তারপরে সময় boss টান দিয়ে আমাদের নিয়ে নিচ্ছে। আমাদের দিক নির্দেশনা আমরা দিয়ে দিচ্ছি, আপনাদের গাড়ি, আপনার গাড়ির মালিক, আপনি যেমনি ভালো মনে করবেন সেটা করবেন। কি কারণ আমাদের যেটুকু বলার আমরা একটু বলে দিচ্ছি, না, হ্যাঁ? ঠিক কারণ আছে। একটা গাড়ি নিয়েছেন, গাড়িটা ভালো চলে, আমরাও আশা করেছেন গাড়িটা ভালো এবং সার্ভিসটা ভালো পান। তো কি করলে গাড়িটা ভালো চলবে, সার্ভিসটা ভালো পাবেন, আমরা যে পদক্ষেপগুলোর কথা বলতেছি এগুলোর যদি না, এগুলো যদি মেনে চলি তাহলে কোনো সমস্যা হবে না, হুম, আপনার শোরুমের কি এটা কি? হ্যাঁ। আর ইঞ্জিনে পানি দেওয়া যাবে না, ধোয়া যাবে না ইঞ্জিন পানি দিয়ে, এখানে ধোয়া যাবে না ইঞ্জিনে পানি দিয়ে ধোয়া যাবে না। যে হাওয়ার মেশিন থাকে, আপনার হাওয়ার মেশিন দিয়ে ওই বুলোয়ারটা পরিষ্কার করবেন, পুরো গাড়ি ধুইতে পারবেন। আর রাত্রে গাড়ি ধুয়ে রাখবেন না, ঠিক আছে? রাত্রে গাড়ি ধুয়ে রাখলে কি হয়, রাতে পুরো গাড়ি ধুইয়া চাক্কা মাক্কা দিয়ে যখন থুয়া দেয়, গাড়িটা গরম থাকে, চাক্কাগুলো গরম থাকে, তখন চাক্কার ভিতরে পানি দেয়, ধুইয়া গাড়ি ওখানে থুয়া যায়, থোয়ার পরে ওই চাক্কার ব্রেক প্যাড ব্রেক শু যা জমা বসে থাকে। তখন সকালে দেখা যায় গাড়ি যখন বাই করতে যায়, তখন এই ব্রেক প্যাড ব্রেক শুতে কঠিন শব্দ করে, গড 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 শব্দ করতে থাকে, হুম। ঠিক আছে? এবং ব্রেক প্যাড ব্রেক শুয়ের আয়ু কমে যায়। হ্যাঁ, কখন করতে হবে, ধুইতে হবে। আপনি সকালে ধুইয়া গাড়ি নিয়ে বেরিয়ে যান, পরের দিন আবার সকাল ধুন, গাড়ি নিয়ে বেরিয়ে যান, সমস্যা হবে না, ঠিক আছে? আবার তারপর যদি রাত্রে ধোয়ার পরে গাড়িটাকে সুন্দর করে মুইসা গাড়িটা 10-15 মিনিট চালে আবার রাখতে হবে, চলে সমস্যা নেই। ক্লিয়ার? ঠিক আছে, এটা গেল এটা। আর কি, এটা হলো এই যে বাতাসটাকে বন্ধ করে রাখার জন্য, এটা দিলে বাতাসটা আস্তে আস্তে দেখেন, আবার এটা যদি দিই বাতাসটা বন্ধ হয়ে যাবে, এসি ঠিক আছে? এসির এখান থেকে অফ, এসিটা এখান থেকে অন, টেম্পারেচার এখান থেকে বাড়বে, টেম্পারেচার এখান থেকে কমবে। এখানে একটা কথা আছে ডুয়েল, ইকো আছে, ইকোটা ইকোটা কি? থাকবে। ইকোটা ওই যে 50-এর নিচে যেটা না, কথা এই বলেন। ইকো হলো এসি ইকো, AC এটা এসি জেন, এটা কন্টিনিউ সব সময় থাকবে। এটা হলো এসি ইকো, আর এটা হলো ইঞ্জিনের ইকো, ঠিক আছে? এখানে লেখা আছে কি, ডুয়েল। ডুয়েল কি, ডুয়েল এসি না। আমাদের বাংলাদেশে শতকরা 80% লোকই মনে করে ডুয়েল এসি না, এটা ডুয়েল টেম্পারেচার। ডুয়েল টেম্পারেচার বলতে কি বোঝায় আমি অন করলাম, অন করার পর দেখেন এখানে কাজ করতে আছে কয়টা, 21.5 একটা, হ্যাঁ হ্যাঁ। এরকম কাজ করতেছে না। না না না, আমি যেটা অফ করি দেখেন দুটো একসাথে কাজ করবে। আচ্ছা। আমরা সবসময় দুটো একসাথে রাখবো, ওকে। ক্লিয়ার? আমরা ডুয়েলটা কখনোই দিব না। ডুয়েলটা দিলে কি হবে, একটা মোটর থাকে, মোটরটা খারাপ হয়ে যায়। কীভাবে খারাপ যায়, এখানে রাখছি 18, এখানে রাখছি 25, এই অবস্থায় যখন স্টার্ট বন্ধ করবো চালু করবো, বন্ধ করবো চালু করবো, কোনো এক সময় দেখা যাবে এই সাইডে গরম আসবে, এই সাইডে ঠান্ডা আসবে, আচ্ছা। এটা করা যাবে না। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো করা যাবে না। হ্যাঁ? একটু ক্রুজ কন্ট্রোল সম্পর্কে বলুন তো। ক্রুজ কন্ট্রোল সম্পর্কে, এটা তো মাল্টি ক্রুজ কন্ট্রোল সিস্টেম বলা হয় এটাকে। এই মাল্টি ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা আপনি যখন গাড়িটাকে চালাবেন, 80 স্পিড উঠবে, ওঠার পর আপনাকে ব্লক করে দেবেন, ব্লক করার পরে সেট করে দিবেন, সেট করার পরে এই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে চলতে থাকবে। সামনে বাস, মাল্টি ক্রুজ কন্ট্রোল সিস্টেমটা এইভাবে কাজ করে, আমি যেটা দেখেছি, সামনে একটা বাস আছে, ও বাস 90 স্পিডে চলতেছে, আর আপনি ক্রুজ কততে কন্ট্রোল করছেন, 80-তে। মানে ওই বাসটা কোনো ক্ষেত্রে 70-এ চলে আসছে স্পিডে, আপনার গাড়ি নিচে নেমে আসবে অটোমেটিকলি। অটোমেটিক। হ্যাঁ, আবার যখন গাড়ির স্পিড বাইরে যাবে, তখন আপনার গাড়ি ওই অটোমেটিকলি উপরে উঠে যাবে। আপনি কত সেট করছেন, 80, ওই গাড়ি আবার 80-তে চলে যাবে। বাহ, ঠিক আছে? এগুলো রাস্তা এত AI? হ্যাঁ, আমাদের এগুলো রাস্তা নাই। তারপরে যে অভিজ্ঞ ড্রাইভার থাকে, তাহলে তারা ইউজ করবে এগুলো, নাইলে এগুলো সমস্যা হয়ে যায়। দেখা যায় অনেক সময় গাড়ি কাছাকাছি আসে, গাড়ি একই কাজ করতেছে, কিন্তু হ্যাঁ দিক ঘাবড়ে যাবে। ঠিক আছে, এগুলো করা যাবে না। ওটা ব্রেক ধরলে অটোমেটিক অফ হয়ে যাবে না? হ্যাঁ, ব্রেক দিলে তো সবই রিমুভ হয়ে যাবে, ব্রেক দিলে সবই রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, এখানে যেটা আছে, এটা হলো অনেক সব পিসের লাইট কি করে, বিম মারে। বিম মারে, বড় বড় বাসে বিম মারে, বিম মারার পর এখানে লাইটটা পড়ার পরে ড্রাইভারের চোখের সামনে থাকে, তখন রিফ্লেক্ট করে। এটা যদি অন থাকে আর রিফ্লেক্ট করবে না, আচ্ছা। চোখে এসে পড়বে না। আর এই যে মানে পার্কিং ক্যামেরা, এই ক্যামেরা কি অটোমেটিক চালু হবে? না, এই ক্যামেরা অটোমেটিক চালু হবে না। এই ক্যামেরাটা হলো, এই ক্যামেরা জাপানি যে গাড়িটা লাগিয়েছে, ওই একটা ক্যামেরা লাগিয়েছে। ক্যামেরাটা কাজ হলো, আমি এটার কিছু তথ্য দেখেছি, সেটা হলো এটা 3 ঘন্টা বা 2 ঘন্টা ভিডিও রাখে। এটার ভিতরে একটা সফটওয়্যার SD কার্ড থাকে। আমি ব্যক্তিগতভাবে প্রায় 50-60 SD কার্ড আনছি এগুলোর, ব্যক্তিগতভাবে পার্সোনালিভাবে একটা কার্ড 2200-2300 টাকা আমার খরচ। ঠিক আছে, তো এই কার্ডগুলো ঢুকানোর পরে 2 থেকে আড়াই ঘন্টা ভিডিও রাখে, 2 থেকে আড়াই ঘন্টা ভিডিও রাখার পর পিছনে একটা করে রিমুভ করে সামনে থেকে কাউন্ট করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন এটা হলো আমাদের কাগজ খাতা কলমে কোথাও নয়, এটা হলো জাপানি যে ইউজার ইউজ করেছে, সে তার ব্যক্তিগতভাবে লাগিয়েছে। যেমন আপনি ব্যক্তিগতভাবে বাম্পার লাগাইতেছেন, এটা আপনার হিসাব, মানে আপনি গাড়ি বিক্রি করার সময় যে বাম্পারটা খুলে রেখে দেন, এটা আপনার। ঠিক আছে, তো এটাও যদি আপনারা এখন ইউজ করতে চান, সেক্ষেত্রে এটার জন্য একটা সফটওয়্যার SD কার্ড আপনাদের কিনে নিতে হবে, তাহলে এটা ইউজ করতে পারবেন। আর যদি সফটওয়্যার কার্ড না কিনে নেন, তাহলে এটা ইউজ করতে পারবেন না। SD কার্ড কি আপনাদের কাছে আছে? SD কার্ড আমার কাছে আছে, আমি ব্যক্তিগতভাবে দিই। আমার যদি SD কার্ড হয়, একটা SD কার্ডের দাম 2500 টাকা পড়বে। আচ্ছা। ঠিক আছে, এটা কার্ডের জন্য। এটা সুবিধা কি, এটা ভিডিও সব দেখা যাবে। একটা SD কার্ড দিয়ে দেন তাহলে। বন্ধু রেখে দিয়েছিলাম ভাই।
সিট কভার লাগায়, সিট কভার লাগালে কি কাজ করবো? না 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 না, না। এই যে এখন গরম হয়ে যাচ্ছে। হচ্ছে কাজ করবো ভাই। এই যে যে সিটগুলো দিয়েছে এই সিটগুলো 10 বছর কিছু করতে পারবেন না। হুম। আর এই সিটগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেশে এমন টেকনিশিয়ান হয়ে গেছে হুবহু সিট বানিয়ে দিতে পারে। ঠিক আছে? এই টিনে হচ্ছে বেশি হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন গরম হয়ে যাবে। গরম হয়ে গেছে অলরেডি। ঠিক আছে বস। অতএব এই হলো সিস্টেম। আর সবসময় ব্রেক হোল্ডে চালানোর চেষ্টা করবেন। ব্রেক হোল্ডে চালানোর চেষ্টা ঠিক আছে, করবো। এটার ভিতরে সবসময় চালানোর চেষ্টা করবেন, তাহলে সমস্যায় পড়বেন না, সমস্যা ফিল হবে না। কি কারণে দেখেন, ব্রেক পাড়াতে যদি দিয়ে রাখি আমি, ডিতে ড্রাইভ দিয়ে যদি ব্রেক পাড়াতে রাখি, গাড়িটা এখানে ডিতে ড্রাইভ হতো কি গাড়িটা মুভ করবে, প্রস্তুত। এখন যে আমি এই যে মুভ করতেছি, আমি যে ব্রেকটা পাড়াতে রাখি, সেই ক্ষেত্রে আমার ABS সিস্টেমগুলো আছে, ওগুলো তো মোটরেই চলে, এগুলোর উপরে প্রেশার পড়ে। যেমন ধরেন একটা মোটরের ভিতরে আমি যদি নেগেটিভ পজিটিভ দিই, তারপর তো মোটরটা ঘুরবে, ঘুরার আগে যদি আমি ফ্যানের মোটরটা ধরে রাখি, কি হবে? মোটরটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের দেশে কিছু নিয়ম কারণের কারণে আমাদের কিছু কিছু সমস্যা হয় গাড়িগুলো, যেগুলো আমরা বা আমাদের ড্রাইভার সাহেবরা বোঝে না। যেমন ওস্তাদ গাড়ি চালাইছে, ওস্তাদের কয়েকটা প্রশ্ন করছে, উত্তর দিতে পারে না, কেউ হাইব্রিড গাড়ি চালাইছে। এখন আমি যা বলছি ওস্তাদের মনে থাকবে, এটা স্বাভাবিক সবারই। ঠিক আছে, আমরা যদি না বলি তো ওনারা কীভাবে শিখবে? এই যে আমি আজকে যে টেকনিকটা দিচ্ছি, এই টেকনিকে যদি ওস্তাদ চালায়, কখনো গাড়ির সমস্যা হবে না ইনশাল্লাহ। সমস্যা তো ইলেকট্রিসিটি হবে, কিন্তু এই টেকনিকে চাললে কিছু বেসিক কিছু সমস্যাগুলা অটোমেটিকলি পাকায় হালাইতেছি আমরা, এইগুলো হবে না। আর ওই যে যেখানে বসছেন আপনি যেখানে বসছেন, ওখানে নিচে একটা দেখেন ফিল্টার আছে, দেখেন একটা জালির মতন আছে, হাত দেন তো ওই নিচে, দেখেন হাত দেন। আপনার সাইডে আছে, আপনার এই যে এই সাইডে আছে। অতএব এটা হলো হাইব্রিড ব্যাটারির ফ্যান, ওটাকে বলা হয় কুলিং ফ্যান। এখানে একটা ফিল্টার আছে, যখনই মোবিল ছবি চেঞ্জ করবেন তখনই কুলিং ফ্যানটা পরিষ্কার করে নেবেন। আর যে মহিলা মানুষ ওঠে, অনেক সময় বোরকা পরে, শাড়ি পরে, সেই ক্ষেত্রে যখন ওরা এখানে ওইটা বসে, তখন ওই জিনিসটা ঢাইকা যায়। ওই জিনিসটা সবসময় ওপেন রাখার চেষ্টা করবেন। যদি মহিলা মানুষ ওঠে, ওখানে যদি ফ্যানটা থাকে, এসিতে বসতে বলবেন, এসির একটু পুরুষ থাকবে, তাহলে কি ওই যে এসি ঠান্ডাটা নিয়ে ওই হাইব্রিড ব্যাটারিটাকে ঠান্ডা করে। আচ্ছা, ওরা তো আর এত কিছু দিয়ে, জাপান যখন গাড়ি তৈরি করে, শাড়ি পরে উঠবো না কি পরে উঠবো, এটা তো ওরা মেন করে না। ওরা হলো মানে আন্ডারপ্যান্ট পরে উঠলো সমস্যা নেই। আমাদের দেশে তো কিছু নিয়ম কারণ আছে আমাদের। অতএব দেখলে আমাদের দেশের মা বোনেরা শাড়ি পরে, বোরকা পরে, সেই ক্ষেত্রে ওটা ঢেকে গেলে, বাতাসটা পারফেক্টভাবে না যেতে গেলে ওই হাইব্রিড মোটরটা গরম হয়ে যেতে পারে। অতএব আমরা কী করবো, ওখানে একটু সাবধানে। ঠিক আছে বস, এগুলোর দিক নির্দেশনা সবগুলো হলো আপনাদের ভালোর জন্য। না ঠিক আছে, এগুলো আসলেই ভালো। ঠিক আছে। আর আমরা এই জিনিসটা একটু এই কালারটা দিয়ে দিই, এই কালারটা ভালো। হ্যাঁ, ওই কালারটা ভালো না, এই কালারটা ভালো, আমি দিয়ে দিলাম। আর এটা তো কীভাবে করলাম আমি তো দেখাই দিলাম। ঠিক আছে, এখানে আর কিছু আছে সেটিংস। আমরা ঘড়িটাকে মিলাই দিই, ঘড়িটা কয়টা বাজে? এখন হচ্ছে 12:56। 12:56। ঠিক আছে, ওকে, আমরা ঘড়িটা মিলাই দিলাম। আর এখানে আরও সিস্টেম আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে। ঠিক আছে, ইংলিশে থাকবে, নেভিগেশন আছে এখানে। এই নেভিগেশন এগুলোর ভিতরে ঢোকার দরকার নেই, অযথা এগুলোর ভিতরে ঢোকার দরকার নেই। এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। এখান দিয়ে ঢুকাঢুকি করে আমি যদি উল্টাপাল্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে পরে বুঝবো না, হ্যাঁ যাবে একটা পদের সমস্যা এখানে দেখাচ্ছে, ওই সমস্যা চলে আসতেছে। হ্যাঁ, আর যদি বুঝেন তাহলে এখান থেকে আপনারা ঢুকে কিছু, কিন্তু এখানে আমাদের কোনো কাজের কিছু নাই। FM ক্লিক করবো, অফ। আচ্ছা, ঠিক আছে বস, এখানে USB আছে, চালিয়ে যাবেন। ঠিক আছে, এখানে যে মোবাইল চার্জের জন্য সিস্টেম আছে। এটা হলো স্পেয়ার চাবিটা, এটা হলো কফি কাপেজ। ঠিক আছে, এটা হলো গ্লাস রাখার জন্য। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই গ্লাস রাখার জন্য, গ্লাস রাখার জন্য, আর এটা এখানে এটাও বসে রাখতে পারবেন, গ্লাস গ্লাসই রাখা যায়। ঠিক আছে, বোতল ব্যাক ক্যামেরা 360, ফ্রন্ট 360। আচ্ছা, এই বিতে কি ওটা? বিতে জি, ভাঙ্গা চূড়া, গাত্তা মাত্তা, শক্তি নিয়ে গাড়িটা চলবে। আচ্ছা আচ্ছা। এটাও একটা গিয়ার। আর ব্লুটুথ অ্যাক্টিভ করলে এদের হলো মাউস, এখান থেকে আপনার কথাটা চলে যাবে। আর কখনো এটা খুলে এখানে চাপ দিবেন না, কখনো না। এটা হলো জাপানি, এটাকে বলা হয় জাপানি DSOS। এটা কাজটা হলো আপনার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, ঠিক আছে, গাড়ির লোকেশনটা কোথায় আছে এটা টিপ দিচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভার, এটা খালি কোনো রকম টিপ দিলেই জায়গা মতন উদ্ধার করে চলে যাবে। তো আমাদের দেশে স্যাটেলাইটের সাথে তো অ্যাড নাই, অতএব এটা চাপ দিলে এখানে একটা মেসেজ আছে, মেসেজটা কাটে না। অতএব আমরা এটা কখনোই ধরবো না। ক্লিয়ার? এখানে কয়টা বাটন আছে? এখানে বাটন, এটা লাইটের জন্য, এখানে যে লাইটগুলো আছে আমাদের লাইটের জন্য। ঠিক আছে, এটা দরজা খুলে জ্বলবে, আবার দরজা লাগালে বন্ধ হয়ে যাবে। এটা হলো এটা, এই যে ডোর লেখা আছে, আর এইগুলো ডাইরেক্ট। আচ্ছা, ঠিক আছে, ভিতরের লাইটগুলো। ভিতরের লাইটগুলো। তারপর এখানে যদি আমরা যে এখানে একটা লাইট আছে,
এখানে যে আমরা এখানে একটা লাইট আছে, খুলবে ভ্যানিটি মিরর। ঠিক আছে, সেই ওকে বস ফুয়েলের হচ্ছে কি সুইচটা, বস ফুয়েলের সুইচটা মানে ওই পিছের এই সুইচটা খোলার জন্য দেখ দিলা না, ব্যাক ডালার ওইটা প্লাস ওই যে তেল নিব এখন ওই সুইচ। এই যে তেলার এই যে এখানে এই যে এখানে এই যে এই যে ও আচ্ছা, এটা চাপলে অটো খুলবে, ইলেকট্রিক সিস্টেম। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তারপরে ব্যাক ডালা ওইটা ব্যাকগুলা দুটো তো পিছে ধরে টান দিলে খুলবে, ওখানে সুইচ আছে। ওখানে সুইচ আছে। হ্যাঁ, আর এটা হলো মিরর, বুঝছি। ঠিক আছে, আর এটা হলো মিররটাকে গ্লাসটাকে ই করার জন্য, মিলানোর জন্য। মিলানোর জন্য আবার এই পাশে আবার গ্লাস বুঝে দিতেছে। বুঝছি। ওকে, ঠিক আছে। তারপরে সমস্যাটা তো আমরা আছি, যে কোনো সমস্যাকে আমরা দেখে দিব। স্যার এই রিমোটটা এটা আমি দিব, এটা আমি দিতেছি, বলতেছি স্যার আপনাদের গাড়িটা তো ওয়ান টেস্টে যাবে আজকে, আর শুধু ডেলিভারি চালান যাবে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন কাগজপত্র আছে বার নেই, আমি এখানে নো দিয়ে দিব। ঠিক আছে, গাড়ি ভিতরে বাইরে পরিষ্কার আছে, আমরা এখানে ইয়েস করে দিব। গাড়ি নেভিগেশন ওকে আছে, আমরা এখানে ইয়েস করে দিব। এটার যে অ্যাপেল প্লেয়ার, এইচডি কার্ড বা ম্যাপ ডিস্ক লাগবে না। অনেক সময় যে আগে এটা আগের মডেল যে সেটগুলো আসতো, ব্যাটারি তার খুলে সেটগুলো চালু হতো না, ম্যাপ ডিস্ক লাগতো, সফটওয়্যার এইচডি কার্ড লাগতো, যেমন এটার ভিতরে সফটওয়্যার এইচডি কার্ড লাগবে, এরকম সফটওয়্যার এইচডি কার্ড এটার লাগতো। যেহেতু এটা অ্যাপেল প্লেয়ার, এটার ভিতরে লাগবে না, অতএব আপনি এইচডি কার্ডের জায়গাটা কেটে দিলাম। ঠিক আছে, এটা হলো আপনার স্পেয়ার চাবি আরেকটা দিব আমরা এখান থেকে। হ্যাঁ, এটা স্পেয়ার চাবি, আমরা স্পেয়ার চাবিটা ওকে দিয়ে দিলাম। স্পেয়ার চাকা পেয়েছেন আপনারা? না আমি তো এখনো দেখিনি। চাকা কি বলছে, চাকার কথা দিবে বলছে। জুবার ভাই, স্পেয়ার চাকা দিয়েছে? স্পেয়ার চাকা দিছে? স্পেন চাকা আমি বলতে পারতেছি না, দেখবেন একটু দেখবেন। সব বোঝানো শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি টিক চিহ্ন দিব। মানে কি একটা আমি দেখিনি দেখবো কাজ করে কিনা। হ্যাঁ, টাকা দিবেন। আপনি এগুলো নেন, আমি পিছনে দেখেন দেখেন। দেওয়া ওকে 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 ওকে।